সকাল গাছের চর্চা ছাদ বাগানে মাটিগুলো একটু উস্কে দিচ্ছি। আর কিছু ঘাস হয়ে গিয়েছে গাছগুলোতে, আর ওগুলো যাচাই বাছাই করে সব ফেলে দিচ্ছি। যেহেতু ঘাসগুলো যদি না ফেলি, যত গাছের সারগুলো দেওয়া আছে আমার টপের গাছে সব নষ্ট হয়ে যাবে এবং গাছের খাদ্যটা ওই আগাছাটাই নিয়ে নেবে। তো প্রতিদিন সকালবেলাতেই করি এসব কাজগুলো, আর জল দেওয়া থেকে শুরু করে সবই করতে হয়। আর মাশাআল্লাহ আমার জাম্বুরা গাছটা আরও সবগুলাই যত গাছ আছে সকাল সকালই করতে হয়। এই যে আমার জাম্বুরাটা সকালে বাতাবি লেবু, আমার বাতাবি লেবুটাও খুব সুন্দর। আর মাটিগুলো একটু আলগা না করলে গাছ সতেজ থাকে না। এই টকের গাছের যত মাটি আলগা রাখবো ততই ভালো, গাছটা খুব সুন্দরভাবে শিকড়গুলো গজাতে পারে। একটা জিনিস, আগাছাগুলো যে জন্মায় সেগুলো সারে পরিবর্তিত হয়ে যায়। মাশাআল্লাহ আমার বেদানা গাছগুলোতেও খুব সুন্দর সুন্দর বেদানা ফলেছে। আর অটোমেটিক আমি বাতাবি ওটা দেখতে পাচ্ছেন। আবার আরেকটা এখন অন্য গাছে চলে যাব, অন্য একটা গাছে চলে যাব। একটু আম গাছটাকেও এবার যত্ন নেব। এই যে এটা আমাদের আম গাছ, মাশাআল্লাহ আমটাও দেখতে পাচ্ছি কত সুন্দর হয়ে আছে। আম গাছটাও যত্ন নিতে হবে, প্রত্যেকটা গাছেরই যত্ন হালকা নিতে হয়, নাহলে হয় না। এই টপের গাছে প্রচুর খাটতে হয়, খাটনি হয় টপের গাছে প্রতিদিনত গাছকে ঠিক রাখার জন্য, যাতে আগাছা না জন্মায়, মাটি যাতে শক্ত না হয়, সেই লক্ষ্য রাখতে হয় আমাদেরকে। লক্ষ্য যদি না রাখি গাছে ফল দেবে না, তো গাছ মারা যেতেও পারে। লক্ষ্য অবশ্যই রাখবেন টপে গাছ লাগান। এই টপের গাছে তো এই টপের অল্প মাটি থেকেই গাছটা থাকে। গাছটা যদি ঠিক রাখতে হয় তো টপের গাছগুলোকে ঠিক করতে হবে। আর মাশাআল্লাহ আমার আমগুলো বেশ সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর সুন্দর আমগুলো হয়ে গেছে। আরও অনেকগুলো আছে, যেমনি এই যে আমার পিং বাতাবি লেবুটা আছে, আর জামরুলটাও আছে। জামরুলটাকেও মাটিগুলো আলাদা করে দেবো। এটা আমার এই জামরুল গাছটা, পিং জামরুলটা। তবে এই গাছে যতটা ফল হয় আমরা সবগুলোই আনন্দের সঙ্গে খেতে পারি, খুব ভালো লাগে, ফলটা খুব সুন্দর। এই প্রতিদিনে এই কাজটা করতে হয়। তো এখন ছাদ বাগানে কৃষক হয়ে গেছি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সুস্থ থাকলেই মনে যায় আরেকটা জিনিস দেখায়, এটা আমার সফেদাটা, খুব সুন্দর সফেদাটা পুরোপুরি হয়। আর এবছর সেরকম ড্রাগন আমার ছাদ বাগানে হয়নি, তবে দুটো হয়েছিল, দুটার থেকে পেরেছি। এই সফেদা গাছটাকে একটু আমি মাটিগুলোকে আলগা করে দেবো, মাটিগুলো একটু আলগা করে দেবো। সব টাইমে এইগুলোই লক্ষ্য রাখতে হয়, এই লক্ষ্য না রাখি তো গাছ ঠিক থাকবে না। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি আমি সৃষ্টিকর্তার কাছে। তো টাটা, বাই বাই।